আসসালামু আলাইকুম, মোটিভিদ্যার পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা এই এমসিকিউটার সমাধান করব। এখানে বলছে 2 এবং 277 ডিগ্রি বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত। এখন এটা এটাকে বলা হয় আর এর মান, আর এটা হচ্ছে থিটার মান। এটা হচ্ছে আর থিটা, এটা হচ্ছে কোণ, আর এটা হচ্ছে আর। এখন এই আর বা ব্যাসার্ধ যেটাই বলুক, এখন এটার বলছে কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্কের প্রতীক x এবং y এর মান বের করে। x এবং y, x এর সূত্র x সমান r cos থিটা, x সমান r cos থিটা, y সমান r sin থিটা। হ্যাঁ, এগুলো কি এগুলো পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক দুইটা মান থাকে, একটা r এবং থিটার মান। তাহলে পোলার স্থানাঙ্ক থেকে আমরা কি করব, কার্তেশীয় স্থানাঙ্ক। x এর মান r cos থিটা, y এর মান r sin থিটা। তাহলে x এর মান, r এর মান কত? r এর মান 2, আর cos কত 277 ডিগ্রি। এখানে 2 sin 277 ডিগ্রি। তাহলে এখানে 277, এখানে 277 ডিগ্রি। তাহলে 2 cos কে আমরা যদি ভাঙাই, যে cos 90 বলতে 180 বলতে আমরা যদি লিখি পাই প্লাস 90, মানে পাই মানে এখানে 180 প্লাস 90, তাহলে 277। এখন আর এটাকে লেখা যায় এরকম সেম, 2 sin পাই প্লাস 90। এখন আমরা কি জানি, যে কোয়াড্রেন্ট জানি, যে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ। এখানে হলো sin cosec, আর এখানে tan cot, আর এখানে হলো cosec এই তিনটা। এখন এখানে অল পজিটিভ, এখন পাই বলতে 180, এটা সম্পূর্ণ 180। বলছি 180 প্লাস 90, তাহলে 180 প্লাস 90, এটা কি কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় নম্বর ঘর। এই তৃতীয় নম্বর ঘরে কে পজিটিভ? tan, আর cot পজিটিভ, এখানে cos। তাহলে এখানে কি হবে, -2 মাইনাস cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। আর এখানে কি হবে, ওই সেম ওয়ে 2 মাইনাস sin 90 ডিগ্রি। আর এখানে তাহলে কত cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0, 0 মাইনাস 0 গুণন 2, এটা হয় সম্পূর্ণ 0। আর এটা কত হয়, sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান 1 মাইনাস 1 এর সাথে 2 গুণ করলে হয় -2। এটাই এটার উত্তর। তাহলে x এর মান কত? x 0, x সমান 0 এবং y সমান -2। সুতরাং x, y লেখা যায় 0, -2। এটাই এর কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমরা এই পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বের করলাম। এইটা করার কারণ অনেকগুলো, আমরা তো 270 ডিগ্রির মান আমরা মুখস্থ জানি না। আমরা হলো সবসময় মানে এটা সচরাচর মুখস্থ করেছে 90 ডিগ্রি পর্যন্ত। এই জন্য আমরা ওই যোগ করি বা ভাঙাই নেই, 90 ডিগ্রি পর্যন্ত ওইভাবে করা হয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।